হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, আজকে মুগ ডাল দিয়ে শুক্তোর ডাল করব। মুগ ডাল, চাল কুমড়ো আর করল্লা দিয়ে, তিত করল্লা। কিভাবে করি দেখো। প্রথমে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। বুঝলে তো, ভালো করে ভেজে নেব। আবার তার মধ্যে ভালো করে ভাজবো, মানে এটা নয় যে কড়া ভাজা করবে, লাল লাল ভাজা করবে না। যেমনই ভাজা করো ওরকম ভাজা করবে। তো ভাজা করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আবার জল দিয়েছি। জল দিয়ে ডালটাকে একটু সিদ্ধ বসিয়ে দিলাম। সিদ্ধ হতে যতটুকু টাইম লাগে, ঠিক আছে, ততটুকু টাইম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো সিদ্ধ হয়ে গেছে অনেকটা, মানে ফুটে গেছে, ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তখন আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে চোকো চোকো করে চাল কুমড়ো কেটে নিয়েছি। চাল কুমড়ো আর তিত করলা, যাকে, হ্যাঁ, তিত করলা আর উচ্ছে মনে হয় একই হয়, বুঝতে পারছি না। ওইটা দিয়ে শুক্তোর ডাল হবে। তিত করলা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, ডুমো ডুমো করে। তারপরে দেখো, এখানে আমার ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, যারা যেখান থেকে দেখছে ভিডিওটা লাইক করে দেখবে, আর কেউ কি স্কিপ করবে না, ফুল ভিডিও ওয়াচ করবে। আর যারা নতুন হয়ে আছে তারা একটু সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে পাশে থেকো প্লিজ। স্বাদ মতো নুন দিয়েছি। তারপর ডালটা নামিয়ে নিলাম। ওভেনে তেল বসালাম, কড়াতে তেল, মানে ননস্টিক কড়াতে। তারপরে তেলের মধ্যে তিত করলাগুলি ভাজা করে নেব। একটু লাল লাল করে ভাজা করে নেব। সব করলা দিয়ে দিয়েছি, ভাজা করছি। আর তোমাদের যদি এই রেসিপিটা খুব ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, এবং ভালো ভালো কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো যদি ভালো লাগে। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার ভিডিওটা দেখো। ঠিক আছে, দেখতে পাচ্ছ ডালটা, চাল কুমড়ো সিদ্ধ করে রেখেছি, চাল কুমড়ো সিদ্ধটা দিয়ে দিয়েছি। চাল কুমড়োটা একটু হালকা ভাপিয়ে নেব। দেখো তো, করলা ভাজা হয়ে গেছে, করলাটাও দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করেছি তার মধ্যে দিয়ে দিয়েছি। সব দেওয়া হয়ে গেছে। এটাকে ফোড়ন দেব। কি ফোড়ন দিই দেখো এবার। সবাই রাঁধুনি ফোড়ন দেয়, আমি কিন্তু অন্য টাইপের একটু করলাম। পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তোর ডালে আমি একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেখলাম এবার। সবসময় তো রাঁধুনি ফোড়ন দিয়ে খায়, আমি পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়েছি আর আদা ফোড়ন, ঠিক আছে। ডালটা খেতে খুব টেস্টি হয়েছিল, ভালো হয়েছিল। রাঁধুনি দিলেও টেস্টি হয়, অন্যরকম একটা স্বাদ হয়। মানে দুদিকে ফ্লেভার পাওয়া যায়। আমি এভাবে করেছি বলে এরকম ফ্লেভার পেয়েছি। রাঁধুনি দিয়ে করলে রাঁধুনির ফ্লেভারটা পাবো, খুব ভালো লাগে। কিন্তু দুই রকমের করে খেয়ে দেখলাম, দুটোই খুব ভালো। তারপরে দেখো ফোড়ন দেওয়া হয়ে গেল, স্বাদ মতো মিষ্টি দিলাম। এবার তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, এরকম ভালো ভালো কমেন্ট করবে, কেউ স্কিপ করবে না প্লিজ। পুরো ভিডিও ফুল ওয়াচ করো আর অ্যাড সহ দেখো। অ্যাড দেখতে কেউ ভুলবে না, কিন্তু অ্যাড কিন্তু কেউ স্কিপ করবে না প্লিজ। সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ফুল ভিডিওটা ওয়াচ করে দেখার জন্য, বা দেখবে। আবার পরবর্তী ভিডিও আনার জন্য আগ্রহ থাকবে তোমাদের ভালো ভালো কমেন্ট পেয়ে। ঠিক আছে, শুক্তোর ডাল রেডি। সবাই খেয়ে নেবে টাইম মতো শুক্তো ডালটা করে, আর এভাবে বানিয়ে খেয়ে দেবে, খুব ভালো লাগবে। সপ্তাহে একদিন তো শুক্তোর ডাল খাওয়াই যায়, তাই তো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। আর এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে জানাতে ভুলবে না কিন্তু। বাই, টাটা, সবাই ভালো থেকো।